তো আজ আমরা করতে চলেছি ক্লাস 7 এর কোষে দেখি 5 অর্থাৎ সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক করতে গেলে প্রথমে যে নিয়মগুলো আমাদের অবশ্যই জানতে হবে তার মধ্যে কিছু নিয়ম। দেখো এই অঙ্কগুলো কিন্তু ক্লাস শুধুমাত্র যে আমি 7 এর জন্য করব এরকম করে মনোভাব নিলে কিন্তু হবে না। এই যে অঙ্কগুলো ক্লাস 7 এ আছে, 8 এ আছে এবং 9 10 এ গিয়েও পাবে। তো ক্লাস 7 এ যে কটা নিয়ম আছে মোটামুটি এই কটা জানলেই হবে, যখন উচ্চ ক্লাসে উঠবে তখন আরো অন্য নিয়মগুলো জানতে হবে, কিন্তু এখন তার মধ্যে যে নিয়মগুলো সব থেকে জরুরি সেগুলো জানা প্রয়োজন। দেখো নিয়ম কিছুই না, শুধুমাত্র এখান থেকে আমাকে বুঝতে হবে যে আমি কেমন করে করব জিনিসগুলো। এই নিয়মগুলোই অঙ্কে বারবার ঘুরে ফিরে আসবে। দেখো এই যে আমি এখানে লিখেছি 1 নম্বরে কে এর মাথায় পাওয়ার দেওয়া আছে 1 a এবং তার সঙ্গে গুণ করা আছে কে এর মাথায় পাওয়ার কত b, তাই তো? অ্যাকচুয়ালি যেটা নিচে থাকে সেটাকে আমরা বেস বলি আর উপরেরটাকে ঘাত বলি বা পাওয়ার বলি। তা যদি দেখি বেস দুটো সেম আছে, এখানেও আছে কে এখানেও আছে কে, বেস দুটো সেম আছে কিন্তু আমরা যখন দেখব পাওয়ার গুলো আলাদা আছে তখন কি করব? তখন দেখছি যে বেস দুটো যখন এক আছে ওই বেসটাকে লিখে দেব, শুধুমাত্র পাওয়ার গুলো কি করব a প্লাস b যোগ করব, এর পাওয়ার a এর পাওয়ার b করব যোগ করব। আচ্ছা যদি আমরা উদাহরণের মাধ্যমে বুঝি, ধরে নেওয়া যাক কোথাও লেখা আছে 2 এর মাথায় পাওয়ার আছে 6, তার সঙ্গে গুণ করা আছে 2 এর মাথায় পাওয়ার 4, তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি? দেখছি এর বেসও আছে 2 এর বেসও আছে 2, তাহলে আমরা এখানে লিখব কি 2, পাওয়ার আছে 2 এর পাওয়ার আছে 6 আর এর 2 এর পাওয়ার আছে 4, অর্থাৎ কি করব এই 6 আর 4 দুটো যোগ করে আমরা কি লিখে দেব 10। আশা করি 1 নাম্বারটা বুঝে গেছে। 2 নাম্বারটা কি আছে? 1 নাম্বার আর 2 নাম্বার সেম জিনিস, সেরকম কোনো পার্থক্য নেই। 1 নাম্বারের বেস আছে, প্রথম আছে কি যেরকম ছিল সব সেম আছে, শুধুমাত্র গুণের জায়গায় এখানে আছে ভাগ, কিছু নয়। এরও আছে বেস কে এরও আছে বেস কে, কে কে তো আমরা লিখব। গুণের ক্ষেত্রে দেখলাম কি পাওয়ার গুলো যোগ হলো আর ভাগের ক্ষেত্রে কি হবে পাওয়ার গুলো বিয়োগ হবে। বোঝা গেল? তাহলে কি করলাম? গুণের সময় পাওয়ার গুলোকে যোগ করলাম আর ভাগের সময় পাওয়ার গুলোকে বিয়োগ করলাম। এটা উদাহরণের মাধ্যমে বুঝি। যদি 2 এর মাথায় পাওয়ার থাকে 6, এখানে আছে ডিভিশন বা ভাগ, তাহলে 2 এর মাথায় পাওয়ার আগেরটার মধ্যে ছিল 4, তাহলে কত হবে? এখানে আছে 2 এখানে আছে 2, এখানেও বেসটা 2 হবে আর উপরে পাওয়ার গুলো কি হবে 6 বিয়োগ 4, অর্থাৎ এখান থেকে হবে 2। বুঝা গেল? এইবার 3 নাম্বারটা আসে। ধরো কোথাও লেখা আছে, এখানে লেখা আছে m, তার মাথায় পাওয়ার লেখা আছে কত a, গুণ n এর পাওয়ার লেখা আছে কত। আগের গুলোতে কি দেখছিলাম যখন বেস গুলো সেম ছিল পাওয়ার গুলো আলাদা ছিল, এখানে কি করা আছে এখানে আমাদের বেসটা আলাদা আছে কিন্তু পাওয়ার গুলো সেম আছে। তখন কি করব? এই বেস দুটোকে গুণ করে দেব, শুধুমাত্র বেস দুটোকে গুণ করব। m আর n গুণ করলে mn অলরেডি জানি দিয়েছো, আর এই পাওয়ারে কি আছে এরও আছে a এরও আছে b, তাহলে পাওয়ারে হবে কি পাওয়ারে শুধুমাত্র এই হবে, m আর n গুণ হবে তার পাওয়ারে চলে যাবে। আচ্ছা এটা উদাহরণের মাধ্যমে বোঝানো যাক। ধরো কোথাও লেখা আছে 2 এর মাথায় লেখা আছে 6 গুণ 5 এর মাথায় লেখা আছে 6, এখানে কি বললাম বেস দুটো আলাদা। দেখো এখানেও বেস দুটো আলাদা ছিল, m আর n ছিল, এখানে বেস দুটো আলাদা, পাওয়ার গুলো ছিল a আর a, এখানে দেখো 6 আর 6। তাহলে আমরা কি করব? আমরা এই বেস দুটোকে গুণ করে দেব, 5 দুগুণে 10, পাওয়ার যেরকম আছে 6 সেটাই হবে। আশা করি বোঝা গেছে। 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট নিয়ম, ভালো করে নিয়মটা দেখবে। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র সূচকের অঙ্কই নয়, যে কোনো অঙ্কে, এখন ক্লাস 7 থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে তো 8 9 10 এ আরো ভালো করে বুঝবে। কোনো অঙ্কই যদি তুমি দেখো যে কোনো সংখ্যার পাওয়ারে শূন্য থাকে, হ্যাঁ এটা কিন্তু ডিগ্রি নয় কিন্তু, হ্যাঁ বিজ্ঞানে অনেক সময় ডিগ্রি মনে হয়, কোনো অঙ্কের কোনো চল সংখ্যা বা সেটা যে সংখ্যাই হোক তার মাথায় যদি পাওয়ার যদি একবার কোনোভাবে 0 হয় তার উত্তর সবসময় কত হয় 1 হয়। এটা উদাহরণের মাধ্যমে আশা করি বোঝানো লাগবে না, তাও বলে দিচ্ছি। হোক না কেন 4,
4 এর মাথায় পাওয়ার যদি 0 থাকে তার উত্তর হবে 1, হোক সেটা m, তার পাওয়ার হোক 0, তার উত্তর হবে কত? m। যে সংখ্যাই হোক, সংখ্যার পাওয়ার যদি একবার 0 থাকে তার উত্তর কত হবে? সবসময় 1 হবে। নেক্সট, কোন সংখ্যার পাওয়ার যদি 1 থাকে, কি বললাম? কোন সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে তাহলে কি হবে? তার উত্তর সবসময় কি হবে? সেই সংখ্যাটাই হবে। যদি আমি বলি 2 এর মাথায় পাওয়ার 1, তার উত্তর কত হবে? যদি বলি 6 এর মাথায় পাওয়ার 1, তার উত্তর কত হবে? 6। যদি বলি t এর মাথায় 1 আছে, তার উত্তর কত হবে? 3। বুঝে গেছে? এবার আসি 6 নাম্বার নিয়ম। কি আছে? কোন জায়গায় আমি দেখলাম একটা সংখ্যা আছে k, তার পাওয়ার অর্থাৎ যে নিধান যেটা বলি আমরা, সেখানে কত আছে? ঘাত m আছে। সেইটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে ব্র্যাকেটের বাইরে কি আছে? তুমি মনে করো না এই ব্র্যাকেটটা হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালটাকে আমাদেরকে এখান থেকে যদি আমরা তুলতে যাই তাহলে কি করতে হবে? এদের দুজনকে সবসময় কি করতে হবে? গুণ করে বসাতে হবে। তার মানে বেস যেটা আছে সেটা কি থাকবে? এই m, এই ব্র্যাকেটটাকে তুলতে গেলে আমাকে কি করতে হবে? m আর n কে গুণ করে লিখতে হবে, অর্থাৎ কি হবে? k এর পাওয়ারে হবে m। আচ্ছা, আমি যদি ভালো করে উদাহরণ দিয়ে বসাই তাহলে এটাও কি হবে? মনে করো তুমি লেখা আছে 2, তার মাথায় লেখা আছে পাওয়ারে 3 বা 3, তার বাইরে লেখা আছে 6। তাহলে আমরা কি করব? বেস যা আছে বেসটাকে সেম লিখব, কিন্তু এই যে পাওয়ারে যে সংখ্যা দুটো আছে কত? 3 আর 6, তার মাঝখানে একটা ব্র্যাকেট আছে, তাহলে তুলতে গেলে 3 আর 6 কে গুণ করে পাওয়ারে হবে 18। আর একটা সবথেকে, এটাও ইম্পর্টেন্ট নিয়ম, কিন্তু এটা এই নিয়মটা ক্লাস 7 এ লাগবে না, তাও আমি বলে দিচ্ছি যেহেতু জেনে রাখা প্রয়োজন। কোন একটা এখানে সংখ্যা আছে k, তার মাথায় কি দেওয়া আছে? রুট দেওয়া আছে, রুট বা বর্গমূলের চিহ্ন। এই রুট বা বর্গমূলের চিহ্নকে আমরা পরের লাইনে কিভাবে লিখতে পারবো? হ্যাঁ, লেখা যাবে। দেখো, অ্যাকচুয়ালি রুট মানে হচ্ছে এখানে কি থাকে? 2 থাকে। সেই জন্য কি হয়? k তো বেস আছে, বেসটা থাকবে, এই যে বর্গমূলের চিহ্ন না, এই দিকে কি হবে? 1/2 হবে। আচ্ছা, তুমি মনে করো যদি এরকম থাকতো, এখানে ঘনমূল থাকতো, ঘনমূল মানে এখানে কি থাকবে? 3 থাকবে, আর বেসে কি থাকবে? 3 থাকবে। তাহলে আমরা কি লিখতাম? k এর মাথায় কত লিখতাম? 1/3 লিখতাম। আচ্ছা, যদি অন্যভাবে আরো বোঝাই, মনে করো লেখা আছে k লেখা আছে, রুট দেওয়া আছে, এখানে মনে করো লেখা আছে 7, তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি? k থাকবে, মাথায় 1/7 দেবে, শুধুমাত্র এই 7টা 1/7 করলে হয়ে যাবে 1/3, 1/2। এগুলোই হচ্ছে নিয়ম, তাছাড়া সেরকম কিছু না। তো দেখো, এই যে প্রথম এক দাগের যে অঙ্কগুলো আমাদেরকে বলেছে, এগুলোতে কি বলেছে? যে সূর্য থেকে বুধের দূরত্ব আমাদেরকে দেওয়া আছে, তাই তো? তো এখান থেকে দেখো, এদের পাশে সবগুলো কিন্তু কিমি আছে। হ্যাঁ, সূর্য থেকে বুধের দূরত্ব এত কিমি, এটাও কিমি, এটাও কিমি। দেখো, এগুলোকে আমাদের কি বলেছে? এগুলোকে আমাদেরকে করতে বলেছে 10 এর ঘাতে প্রকাশ। 10 এর ঘাতে প্রকাশ মানে কি? ঘাত মানে আমি কি বললাম? পাওয়ার। মানে 10 থাকবে, তার পাওয়ারে কোনো একটা সংখ্যা থাকবে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তো সূর্য থেকে বুধের দূরত্ব কত? তুমি শুধুমাত্র এখান থেকে শূন্যগুলোকে কাউন্ট করবে, কতগুলো শূন্য আছে, ব্যাস এইটুকু। শূন্য কটাকে ছাড়া তুমি যে সংখ্যাগুলো থাকবে সেইটাকে পুরো লিখে দাও, 5, 7, 9। ঠিক আছে, গুণ দেবে। কি করবে? 10 এর ঘাতে প্রকাশ করতে বলেছে। এক দাগের অঙ্কগুলোতে আমাদের কি বলেছে? 10 এর ঘাতে প্রকাশ করতে। তাহলে প্রথমেই তুমি কি করবে? এখানে লিখে দেবে 10। যতগুলো শূন্য থাকবে, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, পাওয়ারে ব্যাস ওটা লিখে দেবে, অঙ্ক শেষ। পরেরটা কি রয়েছে? সেম জিনিস। কি বললাম? যতগুলো শূন্য থাকবে, শূন্য কটাকে বাদ দিয়ে বাকি যে কটা ডিজিট পড়ে থাকবে সেই ডিজিট কটাকে তোমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে। গুণ 10 এর ঘাতে প্রকাশ করতে বললে একটা গুণ 10 দিতে হবে। যদি এটা 100 এর ঘাতে প্রকাশ করতে বলতো, গুণ 100 করতে হবে। 1000 এর ঘাতে প্রকাশ করতে বললে 1000 লিখতে হতো। সেটা যদি আসে তখন আমি বলে দিচ্ছি। তাহলে কি করলাম? শূন্য কটা বাদ দিয়ে সংখ্যা কটাকে লিখলাম, আর 10 এর ঘাতে প্রকাশ করতে বলেছে 10টাকে লিখলাম। শূন্য কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 5টা শূন্য আছে, এর পাওয়ারেও হবে 5।
আশা করি বোঝা গেছে। পরেরটা কি, সেই সেম জিনিস, শূন্য কটাকে বাদ দিতে হবে। এটা কি বলেছে, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব এত কিমি আছে। তাহলে আমরা কি করব, শূন্য কটাকে বাদ দিয়ে বাকি যে কটা ডিজিট আছে সেই ডিজিট কটাকে লিখে দেব। গুণ 10 এর ঘাতে প্রকাশ করতে বলেছে, এক দাগের সব অঙ্কগুলোই আমাদেরকে কি বলেছে, 10 এর ঘাতে প্রকাশ করতে বলেছে। তাহলে আমি কি করব, 10 করব, আর সেই সেম জিনিস 1 2 3 4 5টা শূন্য আছে, পাওয়ার লিখে দেব। আশা করি বোঝা গেছে। তাহলে এবার আমরা যাই 2 এর অঙ্ক। দেখো এখানে 2 থেকে যেগুলো বলা হয়েছে, পৃথিবী এবং চাঁদের যে দূরত্ব, পৃথিবী এবং চাঁদের যে দূরত্ব কত, আমরা সবাই জানি পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব 384 লক্ষ মিটার। তাহলে দেখো এখানে কি আছে, সেই শূন্য স্থান পূরণ করতে দিয়েছে আমাদেরকে। 10 এর পাওয়ারে কত দেওয়া আছে, 10 এর পাওয়ারে একটা বক্স দেওয়া আছে, মানে ওটাই হচ্ছে শূন্য স্থান। তাহলে এই শূন্য স্থান আমরা কেমন করে পূরণ করব, দেখো আমি এক দাগের যে অঙ্কগুলো করালাম তাতে কি বললাম, যে শূন্য কটাকে বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে কি করব, আমরা লিখে দেব, গুণ একটা 10 দেব, যে কটা শূন্য থাকবে পাওয়ারে তত। যেমন এখানে 1টা 2টো 3টে 4টে 5টা শূন্য আছে, তাহলে 10 এর পাওয়ারে কত লিখবো, 5। ব্যাস অঙ্ক শেষ, সেটাই অঙ্ক। পরেরটা কি আছে, শূন্য স্থানে আলোর গতিবেগ, শূন্য স্থানে আলোর গতিবেগ আমাদের দেওয়া আছে। আমাদেরকে এখানে কি দিয়েছে, দেখো আমি কি বলেছিলাম, আবার সেই একই জিনিস বলছি, শূন্য কটাকে বাদ দিয়ে বাকি যা আছে সেটাকে লেখো, তারপরে গুণ কি করবে, একটা 10 লেখো, পাওয়ারে কি লিখবে, যতগুলো শূন্য থাকবে পাওয়ারে সেটাই হবে। 1 2 3 4 5 6 7 8, পাওয়ারে 8 লেখা আছে 8। আশা করি এখান থেকে এই 1 দাগ 2 দাগ থেকে আশা করি কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেবে বা পজ করে দেখে নাও, বুঝতে পারবে। দেখো এবার 3 দাগের যে অঙ্কগুলো আমাদেরকে করতে বলেছে, নিচের সংখ্যাগুলিকে 10 এর ঘাতে প্রকাশ করো। 10 এর ঘাতে মানে সেই সেম জিনিস, আবারও সেই 10 এর ঘাত, এবং দশমিকের পর এবার কি বলেছে, 1 2 ও 3 ঘর পর্যন্ত। মানে কি, ভালো করে দেখো, 1 এর যে অঙ্কটা কত আছে, 978। কি করব, এই 978 কে না দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত লিখতে বলেছে। তাহলে আমরা 978 কেও কি লিখবো, 3 বার লিখবো। 978 পাশে সমান সমান দেবো। ভালো করে দেখো কি করব, 10 এর ঘাতে প্রকাশ মানে তার সঙ্গে নিশ্চয়ই 10 এর পাওয়ার তো থাকবেই। তাহলে দশমিকের পর 1 ঘর পর্যন্ত। ভালো করে দেখো, প্রথমে 978 যে সংখ্যাটা আছে 978, এই 1 ঘর পরে দশমিক দাও। 1 ঘর পরে দশমিক দিলে আমরা কি করব, ভালো করে বুঝবে, যখন আমরা 1 ঘর পরে দশমিক দিচ্ছি তখন 10 এর পাওয়ারে 1 লিখব। আবার 978 লেখো, যখন এটা কি বলেছে, দশমিকের পর এটা 1 ঘর পড়েছিল, দশমিকের পর ক ঘর, 2 ঘর, মানে দশমিকের সবসময় দশমিক ডান দিক থেকে বসতে বসতে আসে। তাহলে দশমিকের পরে যদি 2 ঘর, মানে 2 ঘর পরে যদি দশমিক দিই আমরা কি লিখবো, 10 এর পাওয়ারে 2 লিখবো। সেম ভাবে 978 যদি 3 ঘর পরে দশমিক দিই, অর্থাৎ 1 2 3 ঘর পরে দশমিক দিই, তাহলে আমাদের এখানেও কি করতে হবে, 10 এর পাওয়ারে 3 বসাতে হবে। ব্যাস এটাই তো 10 এর ঘাতে প্রকাশ না। দেখো 10 আছে পাওয়ারে আছে সংখ্যা, 10 আছে পাওয়ারে সংখ্যা আছে, 10 আছে পাওয়ারে সংখ্যা আছে, এভাবেই করতে হবে। কিন্তু এখানে এই যে অঙ্কগুলো যেহেতু পরীক্ষাতে এরকম দশমিকের পর 1 ঘর 2 ঘর 3 ঘর তো বলে দেবে না, আশা করা যায় দেবেও না এই অঙ্কগুলো, কারণ পরের দাগে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকেই বেশিরভাগ দেয়। যদিও শর্ট কোশ্চেন যদি চলে আসে, একটা জিজ্ঞাসা করবে যে কোনো, তাহলে ভালো করে উত্তর করবে, হ্যাঁ, নইলে অসুবিধা হবে। কিন্তু আবে দেখো একটা জিনিস, এখান থেকে যে সংখ্যাগুলো আমরা করলাম এখানে কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে, কিন্তু যে আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু তোমরা করে দেবে যে এটার পাশে ব্র্যাকেটে কি লিখে দেবে, ব্র্যাকেটে লিখে দেবে যে এটা হচ্ছে দশমিকের পর 1 ঘর পর্যন্ত, এইভাবে লিখে দেবে যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত, এটা দশমিকের পর 2 ঘর পর্যন্ত, এটা দশমিকের পর 3 ঘর পর্যন্ত, এরকম লিখে দেবে। হ্যাঁ, একই ভাবে দেখো এই অঙ্কগুলো দেখো কি আছে, ওই 1 একটা 2 একটা সেম। তাহলে কি করব, 159217 যেটা আছে লিখে দিলাম,
ওই সংখ্যাটাকে কবার লিখলাম, 3 বার লিখলাম। লেখো 3 বার একই জিনিস। কি করব, যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে এখানে লেখো। সবার 10 এর ঘাতে প্রকাশ করতে বলেছে মানে সবার সঙ্গে কি করো, 10 গুণ করে দাও। এবার দেখো তুমি 1 ঘর পরে দশমিক দাও, উপরে 1 লেখো, 2 ঘর পরে দশমিক দাও, উপরে পাওয়ারে 2 লেখো, 3 ঘর পরে দশমিক দাও, পাওয়ারে 3 লেখো। কি বোঝা যাচ্ছে তো নাকি? সহজ অঙ্ক, এমনিতেই সহজ অঙ্ক, একবার যদি ভালো করে বুঝে নাও তাহলে আর তোমাদের দেখা লাগবে না। যদি বলতে এই অঙ্কটাই যদি বলতে আমাদের দশমিকের পরে 5 ঘর পর্যন্ত বলতে, দশমিকের পরে 5 ঘর পর্যন্ত, তখন কি করতাম, 1 2 3 4 5, অর্থাৎ এই 1 আর 5 এর মাঝখানে দশমিক দিতাম আর গুণ করে 10 এর পরে কত লিখতাম, 5 লিখতাম। আশা করি এখান থেকে ক্লিয়ার। তো দেখো 4 দাগের প্রথম অঙ্ক কি বলেছে, 3 গুণ 10 টু দি পাওয়ার 3। দেখো ছোটবেলা থেকে নিশ্চয় সবাই শিখেছো যে অ্যাকচুয়ালি এটা সরল অঙ্কের মতন, বদমাশ নিয়ম সবাই শিখেছো। প্রথমে ব্র্যাকেটের কাজ বা বন্ধনীর কাজ, তারপরে অফ বা এর কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এখানে ব্র্যাকেট নেই, অফ নেই, ভাগ নেই, তাহলে প্রথমে আমরা কি কাজ করব, গুণের কাজ। দেখো এখানে কতগুলো গুণ আছে, এই একটা গুণ আছে, এই একটা গুণ আছে, এই একটা গুণ আছে। এই তিনটে গুণের কাজ আমরা সবার ফার্স্ট করব। কি করব, 3 গুণ 10 টু দি পাওয়ার 3। 3 আছে লেখো, 3 10 টু দি পাওয়ার 3 মানে কি, 10 টু দি পাওয়ার 3 মানে কি ভালো করে বোঝো। 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 10 কে 3 বার গুণ, 10 কে 3 বার গুণ, ভালো করে বোঝো। 1 1 কে 1, 1 1 কে 1 তো সবাই পারে, আর শূন্য যে কটা আছে পাশাপাশি বসিয়ে দাও। তাহলে 10 এর মাথায় কিউ মানে কি, 1 এর পরে 3টে শূন্য। আচ্ছা, যোগ পরেরটা কত আছে, 2 গুণ 10 টু দি পাওয়ার 2 মানে কি, 10 দুবার গুণ, তাহলে কত হলো, সবাই জানে 10 10 কে 100। যোগ পরেরটা তো আর পাওয়ারে তো করাই নেই, 7 10 কত, একবারে 70 হয়ে যাবে, যোগ 2। পরেরটা দেখো, এবার দেখো সেই গুণের কাছে আমি এইটা করতে হবে, এইটা এইটা, এটা তো নয়। 3 এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে, 3000, যোগ 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে, 200, যোগ 70 হবে, যোগ 2000। সবকটাকে গুণ একবারই করে দিতে পারো তুমি, 3270 আর 2 একবারে। দেখো এটা স্থানীয় মানে বিস্তার করা আছে, একদম নাম্বার সিরিজ অনুযায়ী। দেখো এখানে 4টে আছে, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে একটা আছে। ক্লাস 4 শিখেছো এই অঙ্কগুলো। তুমি এমনি নরমালি যেভাবে করে 3270 2 এইভাবে যোগ করবা, করে লিখে দিতে পারো, আমি মুখে মুখে করে দিলাম। আশা করি বোঝা গেছে। এবারে দেখো 2 থেকে যে অঙ্কটা আমাদের বলা আছে, কি বলা আছে, 2 গুণ 10 টু দি পাওয়ার 3। আগে পাওয়ার গুলোকে বলি, 2 গুণ 10 টু দি পাওয়ার 3 মানে কি, সে একের অঙ্কের মতনই, 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ কত, একের পরে 3টে শূন্য, অর্থাৎ 1000, যোগ এটাকে গুণ করে দাও, 3 10 কত, আর না লিখে আবার লাইনে পড়ছে, একবারে থাক, যোগ 5। দেখো এই একটা গুণ আছে, এই একটা গুণ আছে, গুণ দুটোর কাজ আগে হয়। 2 এর সঙ্গে 1000 গুণ করলে কত হয়, 2000। 3 এর সঙ্গে 10 গুণ করলে 3 10 এ 30, যোগ 5, তাহলে কত হলো, এখান থেকে 2000, 30 আর 5 যোগ করলে কত হয়, 2035। তো এবারে দেখো 3 দাগের অঙ্ক কত আছে, 8 গুণ 10 টু দি পাওয়ার 4। তাহলে কি করব, 8 গুণ 10 টু দি পাওয়ার 4 মানে কি, 10 কে 4 বার গুণ, অর্থাৎ 1 এর পরে কি হবে, 4টে শূন্য, যোগ 2 গুণ 10 টু দি পাওয়ার 3 মানে 10 কে 3 বার গুণ, অর্থাৎ 1000, যোগ পরেরটা কি আছে, 3 গুণ 10 টু দি পাওয়ার 2। 10 টু দি পাওয়ার মানে 10 গুণ 10 100, যোগ 6। দেখো 8 এর সঙ্গে যদি আমরা এটা গুণ করি, 8 এর পরে কটা শূন্য হবে, 1 2 3 4, 8 এর খেয়ে 8 আর 4টে শূন্য, যোগ 2 এর খেয়ে 2 আর 3টে শূন্য,
এটাও 3 একে 3 আর দুটো শূন্য যোগ 6, সব কটাকে যোগ করে দিলে কত হবে? এখানে আছে ৮০,০০০ আর ২০০০, ৮২,৩০৬, ৮২,৩০০। তো দেখো এবার আমরা করবো 4 এর অঙ্কটা। দেখো 9 গুণ 10 টু দি পাওয়ার 4 মানে কি? 9 গুণ 1 এর পরে কটা শূন্য? 4 আছে মানে 4টে শূন্য হবে, ব্যাস। যোগ 5 গুণ কত? 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে 1 এর পরে 3টে শূন্য 10, 3 বার গুণ, যোগ 6 গুণ 10 টু দি পাওয়ার 2 মানে 100, যোগ 7 গুণ 10। প্রথম লাইনে কি করলাম? শুধুমাত্র পাওয়ার গুলোকে আমরা ব্রেক করে নিলাম, ভেঙে নিলাম। দেখো 9 এর সঙ্গে এটা গুণ করলে 9 একে 9 আর আছে 4টে শূন্য, যোগ এটা 5 একে 5 আর হচ্ছে 3টে শূন্য, যোগ এটা 6 একে 6 দুটো শূন্য, যোগ 7 10 70, যোগ করতে হবে। এখানে আছে 90,০০০, ৫,৬৭০ মানে কি? 9 5 6 7 0 0, 90,০০০ এর পরে 95,670, দেখো 95,600, 95,000, সরি একটুখানি ভুল লিখলাম, হ্যাঁ দেখো 9 5 6 7 0, ঠিক আছে। দেখো এবার আমরা করব 5 দাগের 1 এর অঙ্কটা। তো এতক্ষণ আমি প্রথম থেকে যে নিয়মগুলো শিখিয়েছিলাম, তোমরা বলবে যে নিয়মগুলো কিসের জন্য শিখিয়েছিলাম, এখন তো লাগলো না। সেই নিয়মগুলো এবারে লাগবে, দেখো ভালো করে। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে যে সংখ্যাগুলোকে আমরা ভাঙতে পারবো, অর্থাৎ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, সেগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। যেমন দেখো 16কে আমরা ভাঙতে পারি। দেখো 2 এর মাথায় 3 আছে, এটা তো ভাঙাই আছে। 3 এর মাথায় 5 আছে, এটাও ভাঙা আছে। কিন্তু 16কে আমরা ভাঙতে পারি কি? 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 4। অর্থাৎ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 এর মাথায় 4 মানেই কি? দেখো একটা দুটো তিনটে চারটে, 2 এর মাথায় 4 মানেই 16, 2 এর মাথায় 4 লিখতে পারি। আবার এখান থেকে দেখো নিচে দেখো 3 গুণ 32 আছে, তো 32 কেও দেখো ভাঙা যায়। 2 16 এ 32, 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 4, অর্থাৎ কটা 2? 1 2 3 4 5টা 2, অর্থাৎ 2 এর মাথায় 5। 32 না লিখে আমরা 2 এর মাথায় 5 লিখতে পারি। পরের লাইনে কি করতে পারি? ভালো করে দেখি। দেখো এখানে মোট 2 রকমের সংখ্যা আছে। কি? একটা আছে 2 রকমের সংখ্যা, 2 আছে আর 3 আছে। আমি বেসগুলোর কথা বলছি, কিন্তু পাওয়ারগুলো না। দেখো এই 2 আর এই 2 কি আছে? উপরে দেখো গুণ সম্পর্ক আছে, কিন্তু 2 3 আর 2 তিনটে সংখ্যা আছে। আমি এই 2 আর এই 2 কে বলছি, ভালো করে দেখো। 2 আর 2 গুণ করব আমরা, আমি শুধু এই দুটো 2 কে কিন্তু গুণ করব। আবারও বলছি 3টা কিন্তু করব না, পড়ে থাক 3টা। এই 2 আর 2 দেখো, এরও বেস 2 এরও বেস 2 প্রথমে শিখিয়েছিলাম। যখন বেস দুটো সেম থাকে আর পাওয়ার গুলো আলাদা থাকে, তখন আমরা গুণ করার সময় কি করি? ওই বেসটাকেই লিখে দেই, আর পাওয়ার গুলো নিজেদের মধ্যে যোগ হয়ে যায়। অর্থাৎ 3 আর 4 যোগ হলে কত হবে? 7। তুমি একটা লাইন বাড়িয়েও করতে পারো, 3 যোগ 4। গুণ কত আছে? দেখো 3 এর মাথায় পাওয়ার কত আছে? 5, এটা পড়ে থাক। নিচেও 3 গুণ কত? 2 এর মাথায় 5। দেখো ভালো করে দেখো, তাহলে হলো কত? 2 এর মাথায় 4 আর 3 এর 7, আর গুণ 3 এর মাথায় 5, নিচে আছে 3 গুণ 2/5। আমি আগেই বলে দিয়েছি যে যারা ছোট থাকে তারা ভাগ এরকম করে লেখে। তোমরা বড় হয়ে গিয়েছো, 7 এর মানে যথেষ্ট। এই দাগ মানে ভাগ, এটা তোমাদের কিন্তু জানতে হবে। তার মানে লিখতে হবে না এমন কোনো কথা নেই, লিখতে হবে, কিন্তু এই দাগ মানে যে ভাগ সেটা তোমরা নিশ্চয়ই আগেই জেনে গিয়েছো। তাহলে দেখো এখান থেকে আমরা কি করব? এই উপরে দেখো একটা জিনিস আছে, কি আছে? 2 আছে, নিচে 2 আছে। এই 2 এর সঙ্গে এই 2 কি সম্পর্ক আছে? তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে পাশাপাশি যেমন 2 এর সঙ্গে 3 যেমন গুণ সম্পর্ক আছে, এই 2 এর সঙ্গে এই 2 কিন্তু ভাগ সম্পর্ক আছে। আবার এই 3 এর সঙ্গেও এই 3 ভাগ সম্পর্ক আছে, 2 এ ভাগ সম্পর্ক আছে। তাহলে আমরা কি করব? একটু সাজিয়ে নেব।
এই 2 এর মাথায় 7 আছে না, এইটার সঙ্গে এই ভাগটা করব আর এইটার সঙ্গে এই ভাগটা করব। দেখো এই অঙ্ক কাটাকুটি করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এখান থেকে 3 দিয়ে 3 টু দি পাওয়ার 5 কে কেটে দেবো, 3 টু দি পাওয়ার 4 থাকবে আর 2 টু দি পাওয়ার 5 দিয়ে 2 টু দি পাওয়ার 7 কে কেটে দিলে মানে 2 এর মাথায় পাওয়ার 2 থাকবে। কিন্তু ওরকম করে কাটতে গেলে কি হবে বলো তো, অঙ্কনে কাটাকুটি হয়ে যাবে, অঙ্কটা দেখতে অনেক বাজে লাগবে। অঙ্ক কাটা হবে না নয়, সেই জন্য আমি তোকে ফার্স্টে যে নিয়মগুলো বলে দিয়েছি সেই নিয়মগুলো ফলো করে করো, বুঝতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার 7, নিচে আছে 2 টু দি পাওয়ার 5, তাহলে নিচে থাকা মানে কি ভাগ থাকা। তাহলে এই 2 আর এই 2 যখন আমরা ভাগ করব তখন কি হবে, পাওয়ার গুলো কি বললাম ভাগের সময়, দেখো বেস দুটো সেম আছে কিন্তু পাওয়ার গুলো আলাদা আছে, তাহলে কি হবে 7 মাইনাস 5 বিয়োগ হবে, গুণ দাও। এবার দেখো এইখানে আছে 3 আর এইখানে আছে 3, এই বেস 3 আর বেস 3 এর সঙ্গে এইটার সঙ্গে ভাগ করব, তাহলে বেসটা তো সেম থাকবে, পাওয়ার গুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। দেখো কোন সংখ্যার মাথায় পাওয়ার নেই মানে কি 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 5 থেকে 5 থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 এর মাথায় কত হবে, 2 এর মাথায় হবে 2 গুণ 3 এর মাথায় কত হবে 4। তাহলে এবার একটা ভালো করে জিনিস দেখো, এরকম করে এরপরে আমরা কি করব, আমরা কিন্তু ডাইরেক্ট ওই 3 কে ওই রকম করে গুণ করে মানে 4 বার 3 গুণ করে ওরকম করে করব না। হ্যাঁ ভালো করে দেখো, 2 এর মাথায় কত আছে 2 আছে, গুণ, ভালো করে দেখবে 2 এর মাথায় 2 আছে। আচ্ছা আমি একটা জিনিস শিখেছিলাম মনে আছে, ধরো কোনো একটা জায়গায় লেখা আছে কে লেখা আছে, কে এর মাথায় m লেখা আছে, বাইরে n লেখা আছে, তাহলে আমরা কি লিখতে পারি, কে এর মাথায় m n লিখতে পারি, শিখেছিলাম। সমান ভাবে এখানে দেখো 3 এর মাথায় কত আছে 4 আছে, এখানে 4 কে আমরা ব্রেক করে অর্থাৎ ভেঙে এরকম করে লিখতে পারি না, পারি তো, তাহলে কি হবে এবার কিন্তু 3 এর মাথায় যে স্কয়ারটা না, এটাই টোটাল একটা কিন্তু সংখ্যা বেরিয়ে গিয়েছে, এটাই কিন্তু একটা সংখ্যা হয়ে গিয়েছে। তাহলে দেখো 3 এর মাথায় স্কয়ার এটা একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, কিন্তু দেখো পাওয়ার গুলো দেখো সেম, এরও 2 এরও 2। তাহলে আমি কি বললাম, 3 নাম্বার নিয়মে যেটা বলা ছিল, প্রথমে দেখবে 3 নাম্বার নিয়মে শিখেছিলাম কি, পাওয়ার গুলো যখন এক থাকবে কিন্তু বেস যখন আলাদা থাকবে তখন কি করব, বেস দুটো নিজেদের মধ্যে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। কত, বেস দুটো নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে। তার আগে একটা কাজ করতে পারি, পাওয়ারটাকে এইটাকে ভেঙে নিই। দেখো 2 এর মাথায় স্কয়ার গুণ 3 এর স্কয়ার মানে কত, 3 গুণ 3 অর্থাৎ 9, 9 তো, তার মাথায় কি থাকবে স্কয়ার থাকবে, শুধুমাত্র ব্র্যাকেটটাকে ভেঙে ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি। দেখো এই মাথার 2 কিন্তু মাথায় 2ই আছে, কিন্তু শুধু এই 3 এর স্কয়ার 9 এইটা করেছি। এবার ভালো করে দেখো 3 নাম্বার নিয়মে যেটা বললাম 2 আর 9, দেখো বেস দুটো আলাদা কিন্তু পাওয়ার দুটো এক, যখন হবে তখন কি হবে, বেস দুটো নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে, 9 দুগুণে 18 আর পাওয়ারটা সেমই থেকে যাবে। দেখো এই অঙ্ক সব সময় কোশ্চেন যেমন থাকবে উত্তর সমান করবে, কিন্তু আশা করি বইয়ে উত্তর দেখবে তাও দেখবে এরকমই দেওয়া থাকবে। এরপরে 18 স্কয়ার আর যেন করতে যাবে না, হ্যাঁ এখানেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার আমরা করব 5 দাগের দুইটা, ভালো করে দেখো কি করব, থার্ড ব্র্যাকেটে ছেড়ে দাও। শিখেছিলাম তো এই নিয়মটা, যে যদি m কোনো ধর একটা সংখ্যা আছে, তার মাথায় মনে করো পাওয়ার আছে a আর এখানে আছে b, তাহলে কি হবে, বেসটা থাকবে দেওয়ালটা তোলার জন্য দুজনে গুণ হয়ে যাবে অর্থাৎ a b হবে। সেম এখানেও তাই, 6 সংখ্যা আছে, পাওয়ার দুটো দেখো ভালো করে দেখো নিজেদের মধ্যে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 3 এ 6 গুণ কত 6 টু দি পাওয়ার 4 আছে থাক, এখানে আছে ভাগ 6 টু দি পাওয়ার 7। পরের লাইন এরও বেস আছে 6, এরও বেস আছে 6, কিন্তু পাওয়ার গুলো আলাদা, তাই তো একদম 1 নাম্বার নিয়মে শিখেছিলাম ফার্স্টে, বেস যখন সেম থাকবে পাওয়ার যখন আলাদা থাকবে গুণ করার সময় কি হবে, ওই বেসটাই হবে, পাওয়ার গুলো এদের মধ্যে কি হবে যোগ হবে। আর এখানে কত আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গিয়েছে, ব্র্যাকেট উঠে গেল 6 টু দি পাওয়ার 7 থাকলো। তাহলে ভালো করে দেখো 6 এর মাথায় কত 6 আর 4 এ 10 ভাগ 6 টু দি পাওয়ার 7, অর্থাৎ কি আছে, যখন বেস দুটো এক থাকে পাওয়ার গুলো আলাদা থাকে, গুণ করার সময় যেমন যোগ হয়ে যায়, ভাগ করার সময় কি হয় বিয়োগ হয়, সেম জিনিস। 6 বেসটা সেম থাকবে, পাওয়ার গুলো কত হবে 10 বিয়োগ 7, অর্থাৎ 6 এর মাথায় 3। আশা করি বোঝা গেল। তো দেখো এবার আমরা করব 3 এর অঙ্কটা, কি আছে 3 গুণ 7 টু দি পাওয়ার 2 গুণ
11 এর মাথায় কত দেওয়া আছে 0 আর নিচে আছে 21 গুণ 7। এখান থেকে দেখো একটা সংখ্যাকেই আমরা ভাঙতে পারবো, সেটা হচ্ছে 21। আমি বলেছি প্রথমে যে সংখ্যাটাকে ভাঙা যায় তোমাকে ভাঙতে হবে। দেখো 3 এর মাথায় কিছু নেই মানে কি আছে, পাওয়ারে 1 আছে, গুণ 7 এর মাথায় 2 আছে। আচ্ছা আমি কি বলেছিলাম, কোন সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার উত্তর সবসময় কত হয়, 1 হয়, তাই তো। এখানে কত আছে 21, 21 কে ভাঙা যায়, দেখো 21 কে যদি আমরা ভাঙি কত পাবো, 3 7 টা 21। তার মানে আমরা 21 না লিখে কত লিখতে পারি, 3 গুণ 7, এটা 21 হলো, কিন্তু একটা 7 দেখো অলরেডি ছিল, তাই তো। তাহলে কি হলো, এইটা হলো। পরের লাইনে কি করব, 3 এর মাথায় 1 আছে গুণ 7 এর মাথায় 2 আছে, যাই দেখো গুণ 1 আছে, 1 যে সংখ্যার সঙ্গে গুণ করবে সেই সংখ্যাই হবে, 1 কে লেখার আর দরকার নেই। তাহলে দেখো 3 গুণ 7 কবার আছে ভালো করে দেখো তো, দুটো 7 গুণ 7 গুণ 7, তার মানে আমরা কি লিখতে পারি, 7 এর স্কয়ার লিখতে পারি, 7 এর স্কয়ার। ভালো করে দেখো এই 3 এর মাথায় কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে এই 3 এর সঙ্গে এই 3 ভাগ সম্পর্কে আছে, এই 7 এর সঙ্গে এই 7 ভাগ সম্পর্কে আছে, আমরা করতেই পারি। তাহলে বলেছি যখন বেস গুলো সেম থাকবে, পাওয়ার গুলো যাই থাকুক, যদি বেস গুলো সেম থাকে গুণ করার সময় পাওয়ার গুলো যোগ হয় আর ভাগ করার সময় পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে দেখো এখানেও আছে 1, এখানেও আছে 1, তাহলে 1 বিয়োগ 1 গুণ, এখানে 7 এর মাথায় পাওয়ার কত আছে 2, এখানেও 7 এর মাথায় আছে 2, তাহলে ভাগ করেছি তো আমরা, 7 নিচে আছে, নিচের সঙ্গে উপরের সংখ্যার সঙ্গে নিচের সঙ্গে করেছি, তাহলে ভাগ করলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হবে। তাহলে 3 এর মাথায় 1 থেকে 1 বাদ দিলে কত হবে 0, গুণ 7 এর মাথায় 2 থেকে 2 বাদ দিলে 0। আমি বলেছি কি কোন সংখ্যার মাথায় যদি 0 থাকে তার উত্তর সবসময় কত হয় 1, 7 এর পাওয়ারে 0 আছে মানে তার উত্তর কত, 1 সমান সমান কত উত্তর হবে 1। তো দেখো এবার আমরা করব 4 এর অঙ্ক। কত আছে 4 টু দি পাওয়ার 5, দেখো নিচেও আছে 4 টু দি পাওয়ার 5, উপরে আছে a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 5, b টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 2। বলো তো কোন, আমরা সবাই জানি মনে করো 5x লেখা আছে, 5x এর মধ্যে এই যে x y a b এগুলোকে কি সংখ্যা বলে, চল সংখ্যা। ধরো x আর y লেখা আছে, এদের দুটোর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি আছে, গুণ আছে, আছে কিনা আছে। ওই লাইনটাই যদিও লেখার দরকার নেই তো আমি লিখে দিচ্ছি একবার, 4 টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার 8 গুণ b টু দি পাওয়ার 3, এটা মাঝে গুণ দিলাম। 4 টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার 5 গুণ b এর স্কয়ার। ভালো করে এটার সঙ্গে এটা ভাগ করব, এটার সঙ্গে এটা ভাগ করব, এটার সঙ্গে এটা ভাগ করব, ভাগ সম্পর্ক আছে তো, পাশের গুলোর সঙ্গে এটাকে গুণ করা যাবে না কিন্তু, তাহলে এটার সঙ্গে এটা ভাগ করা যাবে, আমরা ভাগ করব কেমন, এর বেসে আছে 4, এর বেসে আছে 4, 4 লিখলাম, পাওয়ার গুলো বিয়োগ ভাগ করার সময় কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, গুণ এর এর মাথায় কত আছে 8 আছে, ভাগ এর মাথায় 5 আছে, এখানেও বেস দুটো সেম, তাহলে বেসটাকে তো আমি লিখব, পাওয়ার গুলো ভাগ করার সময় কি হবে, বিয়োগ হয়ে যাবে, গুণ এখানে কত আছে b এর মাথায় পাওয়ার আছে 3 আর b এর মাথায় পাওয়ার আছে 2, তাহলে কি হবে এখানেও বেসটা আমাদের যখন সেম, এখানে কি হবে পাওয়ার গুলো বিয়োগ হবে। ভালো করে দেখো 4 এর মাথায় 5 থেকে 5 বাদ দিলে 0, গুণ এর মাথায় কত হবে 8 থেকে 5 বাদ দিলে 3, গুণ b এর মাথায় কত হবে 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে 4 এর মাথায় কোন সংখ্যার পাওয়ারে 0 থাকা মানে তার উত্তর কত হবে 1, গুণ এর মাথায় কিউব আর b এর মাথায় কত 1, b এর মাথায় 1, যেমন বললাম না সব সংখ্যার যে সংখ্যার পাওয়ারে 1 থাকুক তার উত্তর সবসময় কত হয়, সেই সংখ্যাই হয়। গুণ করো, তাহলে এই তিনটে গুণ করলে কি হবে, আরে 1 যে কোনো সংখ্যার সঙ্গে গুণ করলে সেই সংখ্যাই থাকে, তাহলে a কিউব আর b, এটাই হলো আমাদের आंसर। তো এবারে করব আমরা 5 এর অঙ্কটা, যেটা কিনা আজকে সবথেকে সহজ অঙ্ক। দেখো এখানে কি আছে 3 এর পাওয়ারে কত আছে 0 আছে, তারপরে 2 এর পাওয়ারে 0 আছে, 5 এর পাওয়ারে 0 আছে। আর আমি প্রথমে কি শিখিয়েছিলাম, সংখ্যা যাই হোক না কেন তার পাওয়ারে যদি 0 থাকে তার মান সবসময় কত হয় 1 হয়। তো এখানেও তার ব্যতিক্রম কিছু নয়, 3 এর পাওয়ারে কত আছে 0 আছে, সুতরাং আমরা লিখব কত 1 যোগ, আবার 2 এর পাওয়ারে কত আছে 0, তার মানেও কত সেই 1, ব্র্যাকেট আছে ব্র্যাকেটে রাখো, গুণ 5 এর পাওয়ার কত আছে 0 আছে, তার মানে এর মানও কত
প্রথমে ব্র্যাকেটের কাজ হয় 1 আর 1 কত হয় 2 গুণ 1 সমান সমান 2 অ্যানসার বুঝে গেল। তাহলে আজকের লাস্ট অঙ্ক অর্থাৎ 5-6টা দেখ এখানে যে সংখ্যাগুলো আমাদের লেখা আছে কত 2 টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 7 4 টু দি পাওয়ার মানে 4 এর মাথায় কিউব আছে আর x এর মাথায় কিউব আছে। এখানে দেখো 2x কিংবা x কোনোটাকেই ভাঙা যাবে না, কিন্তু তবে এই 4টাকে একমাত্র ভাঙা যায় কি করে 2 এর মাথায় 8 লেখা আছে লেখো গুণ x এর মাথায় 7 নিচে কত আছে x এর মাথায় কিউব, কিন্তু এই 4টাকে দেখো একমাত্র ভাঙা যায় কত 2 দুগুণী 4 তার মানে 4 এর জায়গায় আমরা তো লিখতে পারি যে 2x স্কয়ার, সেটাই লিখবো 4 এর জায়গায় আমরা লিখলাম 2x স্কয়ার। দেখো ভুলে যাবেন এই 3টা কিন্তু আগে থেকেই ছিল, সুতরাং এই 3টাকেও আমাদের কি করতে হবে দিতে হবে। আমরা এই 4টাকে ভেঙে পেয়েছি 2x স্কয়ার, 3টাকে তো অবশ্যই দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি 2 এর মাথায় 8 গুণ x এর মাথায় 7 আর এটা কত 2। দেখো প্রথমে শিখিয়েছিলাম এই ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে এটা নিজেদের মধ্যে গুণ হবে, অর্থাৎ 2 3 এ 6 গুণ x টু দি পাওয়ার 7। পরের লাইনে কি হবে দেখো এই 2 এর সঙ্গে নিচের 2 কি সম্পর্কে ভাগ সম্পর্কে, x এর সঙ্গে ভাগ সম্পর্কে, তাহলে এই দাগ দেওয়ার দরকার নেই। হ্যাঁ 2 এর দেখো এরও বেসে আছে 2 এরও বেসে আছে 2, তাহলে আমরা কি করব বেসটা সেম রাখবো, পাওয়ার দুটো কি হবে মাইনাস হয়ে যাবে। এখানেও দেখো কত আছে x7 সরি এখানে একটুখানি ভুল লিখেছি, হ্যাঁ x এর মাথায় নিচে ছিল কিউব ছিল, হ্যাঁ তাহলে x এর মাথায় কত ছিল 7 আছে, উপরে দেখো ভালো করে 7 আর 7 থেকে নিচেরটা কি হবে বিয়োগ 3, কারণ হচ্ছে কি x বেস সেম পাওয়ার দুটো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে 2 এর মধ্যে। তাহলে 2 8 থেকে 6 বার দিলে কত 2 এর পাওয়ার 2 আর এখানে x এর পাওয়ার 7 থেকে 3 বার দিলে 4। পরের লাইন দেখো 2 এর পাওয়ার আছে 2, কিন্তু দেখো এখানে কত আছে x এর পাওয়ার 4 আছে। আচ্ছা x এর পাওয়ার 4 মানে কি আমরা এভাবে লিখতে পারি না, x এর পাওয়ার যখন 4 আছে যদি x এর স্কয়ার তার বাইরে স্কয়ার, মনে করো এরকম যদি থাকে আমরা এরকম লিখতে পারবো, এরকম থাকলে যদি এরকম লিখতে পারি তাহলে এরকম থাকলে এরকম লিখতে পারবো। সুতরাং x পদটাকে আমরা কি করব একটুখানি ভেঙে লিখব। যদি বলো কেন লিখলাম x পদটাকে আমি কেন এরকম করে লিখলাম, তার একটাই কারণ এই শুধুমাত্র পাওয়ারগুলোকে মেলানোর জন্য। দেখো এর বেসটাও মিলছে না পাওয়ারটাও মিলছে না, তাহলে আমরা কি করে করব পরের লাইনটা ওই জন্য করা। দেখো বাকিটুকু এখানে করেছি। এর দেখো বেস কত আছে, এর বেস আছে 2 আর এর বেস আছে x স্কয়ার। ভালো করে দেখো এর বেস আছে 2 আর এর বেস আছে x স্কয়ার, তাহলে কি হলো বেস যখন উপরের পাওয়ারগুলো সেম থাকবে তখন বেসগুলো নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে, তাহলে 2 আর x স্কয়ার আর তার বাইরে কি হবে একটা স্কয়ার, 2 স্কয়ার স্কয়ার থেকে বাইরে কি হবে একটা স্কয়ার। প্রথমে একটা নিয়মে লেখা ছিল না যে m আর ধরো a যখন থাকবে পাওয়ার এর আছে a এরও আছে a, যদি গুণ করি তাহলে কি হবে যখন তাহলে শুধুমাত্র বেস গুলো গুণ হবে, তাই তো m আর a আর পাওয়ারে এরও a এখানেও a থেকে যাবে। সেই সেম কাজটা এখানেও করা হয়েছে, ভালো করে দেখো। এটাই অ্যানসার, এরপর আর করা লাগবে না। আশা করি বোঝা গেছে।